একটা খুনির অনেক সময় ভালো চেহারা থাকে, তোমারও তো চেহারা আছে। এই চেহারার নাম মানুষ না, চোখের নাম মানুষ না, কানের নাম মানুষ না। এই চেহারা একদিন ঠিক থাকবে না, চেহারা পচিয়া গলিয়া সারকার হয়ে যাবে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার দিকে তুমি তাকাতে পারবা না। তুমি যে স্ত্রীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর সব ফুলিয়া গেছে, ফাটিয়া ফাটিয়া পুষ পড়তে আছে। তুমি কাছেও যাইতে পারবা না, রুমাল চাপা দিয়েও কাছে যাইতে পারবা না। যেই স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে তার দিকে তাকাতেও পারবা না, এত গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যেই শরীর ধ্বংস হয়ে যাবে সেই শরীর নিয়ে ব্যস্ত হইলাম, সেই শরীরে খাওয়ার জন্য এত চেষ্টা, এত দোকানদারি, এত ব্যবসা, এত বাণিজ্য। যেই শরীর লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, সেই শরীরের জন্য কত চিকিৎসা, কত ডাক্তার, কত আমেরিকা, কত লন্ডন, কত থাইল্যান্ড তোমরা গেলা, কিন্তু যেই রুহুর কোনো লয় নাই, ক্ষয় নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, সেই রুহুর খবর নাও নাই। সেই রুহু যে নষ্ট হয়ে গেছে, পচিয়া গেছে, রোগে ধরিয়া গেছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তোমার আমার চক্ষু তো অন্ধ হয়ে গেছে। আসলে বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই। আল্লাহ পাক কালামে পাক আমাদের ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আমাদের সিনার মধ্যে যে চক্ষু আছে, আমাদের সিনার মধ্যে, কলবের মধ্যে যে চক্ষু আছে, সেই চক্ষু অন্ধ। আমাদের বাহ্যিক কান বহেরা হয় না, কলবের কানটা বহেরা হয়ে গেছে। আমাদের বাহ্যিক অন্তর কলব, আমাদের বাহ্যিক অন্তরটা নষ্ট হয় না, বরং কলবের অন্তরটা নষ্ট হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আকর্ষণীয় বিশাল বাগান, এত সুন্দর চমৎকার ফুলের বাগান, তুমি কেন দেখো না? বাগানের কোনো দোষ নাই, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর রমণী, কিন্তু তুমি কেন দেখো না? ওই চেহারাটার দোষ নাই, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর সুরে আওয়াজ আসতে আছে, কেন তুমি শুনো না? সুরের কোনো দোষ নাই, তোমার কানটা বহেরা হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ঘেরান, এত সুন্দর ঘেরান, তুমি কেন পাও না? ঘেরানের কোনো ত্রুটি নাই, তোমার নাকটা নষ্ট হয়ে গেছে। ঠিক তদ্রুপ তোমার সামনে মাওলার এত কুদরত, তোমার আমার সামনে মাওলার এত কুদরত, এত কিছু, কিন্তু তুমি আমি কেন দেখি না? আসলে মাওলার কুদরতের কোনো কমতি নাই, তোমার আমার কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এত সুন্দর নসিহত, এত সুন্দর কোরআনের আওয়াজ, তুমি আমি কেন শুনি না? তোমার আমার কলবের কানটা বহেরা হয়ে গেছে। বাবারে আমার, নবী দুনিয়াতে আসছেন মানুষ রূপী ও মানুষ দেখে মানুষ বানাবার জন্য। এ তো অনেক আগের ঘটনা বললাম। তুমি কি দেখো না, এই যুগেও হাজারো মানুষ আছে যারা ইসলামের পথে আসিয়া সোনার মানুষ হয়ে গেছে, যারা একদিন ডাকাত ছিল এখন আল্লাহর ওলি হয়ে গেছে, যারা একদিন দুনিয়ার কাজে ব্যস্ত ছিল এখন আখিরাতের কাজে মত্ত হয়ে গেছে। তুমি কি দেখো না, একদিন যারা জালেম ছিল এখন দিনের রাত বসে আসার পরে এত সুন্দর নরম হয়ে গেছে। যারা একদিন গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল এখন তারা জিকিরের মধ্যে মত্ত হয়ে গেছে।
যারা একদিন সেজদা করতো না, এখন আমার মাওলার কুদরতি পার মধ্যে কপালটা ঠেকাইয়া কি যে মজা পায়, কি যে মজা পায়। এক ড্রাইভার গাড়ি চালাইতে আছে, নামাজের সময় হয়ে গেছে। ড্রাইভার মালিককে বলছে, মালিক নামাজের সময় হয়েছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। এবার মালিক বলতে আছে, তুই নামাজ পড়িয়া কি পাইছো? আমি তোর মালিক, তুই আমার ড্রাইভার, তোর তো টাকাও নাই পয়সাও নাই, আমার কত টাকা পয়সা সম্মান ইজ্জত, তুই নামাজ পড়িয়া কি পাইছো? এবার ড্রাইভার বলতে আছে, আপনার সাথে তর্ক করিয়া কোনো লাভ নেই, আমাকে নামাজ পড়ার সুযোগ দেন। এবার বলছে, যা গিয়া নামাজ পড়, কি পাইছো ফাউতামি, ফাও সময় কেন নষ্ট করো? এবার ড্রাইভার গিয়া মসজিদে নামাজ পড়া শুরু করছে। আমার মাওলার সাথে প্রেম শুরু হয়ে গেছে। এখন নামাজের মধ্যে ব্যস্ত, নামাজের মধ্যে মত্ত হয়ে আছে। ওই দিকে তো মালিক অপেক্ষা করে, ড্রাইভার কেন আসে না? মসজিদের গেটে গিয়ে হাঁক দিছে, কে কি কেন আসো না, কি হয়েছে, তুই কেন বের হও না? এবার ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক আমাকে বের হইতে দেয় না। আমার এলাকার মধ্যে এমন কার সাহস, তোকে ধরিয়া রাখছি, তোকে বের হইতে দেয় না। কলি, মালিক রে, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, তোমাকে সেজদা দিতে দেয় না, সেই মাওলা সেজদার মধ্যে এমন মজা লাগাইয়া দিয়েছে, ওই সেজদার থেকে আমি উঠতে পারি না। বাবার এই মাজলিসের মধ্যে এমন অনেক লোক আছে, এক সময় নিজের সময় নষ্ট করিয়া, অর্থ খরচ করিয়া দাড়ি কাটতো, আর এখন যদি তার এক হাতের মধ্যে 100 কোটি টাকা দাও, আর যদি বলো দাড়ির মধ্যে পোষ লাগাও, টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারবে না। এই মাজলিসের মধ্যে এমনও লোক আছে, এক সময় আজানের শব্দ শুনলে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাইতো, এখন আজানের শব্দ শুনলে কলিজার মধ্যে কত উদ্ভা শুরু হয়ে যায়। আমি কখন উজু করব, কখন গোসল করি আমি মাওলার সামনে হাজিরা দেব। এই মাজলিসের মধ্যে এমনও অনেক লোক আছে যাদের কলবটা সারাদিন দুনিয়ামুখী ছিল, দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। এখন কলবটা আমার মাওলা মুখী হয়ে গেছে। আমার মাওলা, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আসলে আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলকে কে বানাইছে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর কে লাগাইছে। আমি তো ফুলের ঘেরান পাই না, আমি পাই এই ঘুরে ফুলের মধ্যে এত সুন্দর কে ঢুকাইছে। আমি যেদিকে তাকাই সেই দিকে দেখি আমার মাওলা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে চেহারা ঘুরাও সেই দিকে আমার মাওলা। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না আমার মাওলা তো সেখানেই আছে। हर वारा के दफ्तरी मारिफते किरदेगार। আল্লাহ ওয়ালারা যখন কলবের চক্ষু দিয়ে পাতার দিয়ে তাকায়, তখন তারা চিন্তা করে পাতা আমার কে বানাইলো, কোন মালিক বানাইলো, কিভাবে বানাইলো, কত সুন্দর করে বানাইলো। এই পাতার মধ্যে এত সুন্দর কে রং লাগাইলো, এই পাতার মধ্যে এই রোগের ঔষধ, ওই রোগের ঔষধ, ওই রোগের ঔষধ, ওই রোগের ঔষধ কে ঢুকাইলো। বসেন। পাতা কিভাবে জানছে মানুষের মধ্যে এই রোগ হবে, ওই রোগ হবে, আমার মধ্যে সেই ঔষধ সৃষ্টি করতে হবে। ওরে বেয়াকুব, পাতা তো জানে না মালিক তোমাকে আমাকে বলে না, তোমার আমার মালিক আমাকে তোমাকে ভুলে নাই।
বন্দা তুই এই সমস্যা পড়বে, তার সমাধান এইটা, তোর মধ্যে এই রোগ হবে, তার ঔষধ এইটা। আল্লাহ রে, আমার মাওলা রে। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে থাকো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যদি মাওলার ওলি হয়ে যাও, দুনিয়াতেও শান্তি, দুনিয়াতেও সুখ, দুনিয়াতেও সম্মান, দুনিয়াতেও ইজ্জত, কবরেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি। কত যে মজা! এই মজা তো কেউ কোনোদিন কাউকে ব্যক্ত করতে পারবে না। শ্রী মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দান উঠে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সেনেছে জায়গা করিয়া দিবে। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নিও। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লু'লু ইয়াকবুতুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। চেহারা উজ্জ্বল হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। জবরদস্ত জমারাত সবুজ পাথরের নির্মিত সিংহাসনের মধ্যে বসা থাকবা। আমার নবীর ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। দিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত পানি দিয়ে 1 সেকেন্ডের মধ্যে জান্নাতে চলিয়া যাবা। কেউ তো বাতাসের গতিতে জান্নাতে চলিয়া যাবে, কেউ তো ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে, কেউ দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তির অবস্থা তো এরকম হবে, একবার উঠবে আর একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠিয়া হাঁটবে, আবারও পড়বে, আবারও হাঁটবে, আবারও পড়বে। এরকম করতে করতে কোন রকমের গিয়া উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর জালেমরা যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া নাই, যখনই হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, পুসরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, আমাবস্যা অন্ধকার, নিচে জাহান্নামের আগুন, ধরনী নাই, সাথী নাই, বাতি নাই। কোন মানুষ বুদ্ধি বিবেক দিয়া, কোন যুক্তি দিয়ে পুসরাত পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। একমাত্র আমার মাওলা রহমত, আল্লাহ রহমত নাযিল করো। যদি আমার মাওলা রহমত না থাকে, অমনি নাফরমান কাইদ হইয়া উঠবুড়াইয়া গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।
এর জন্য আমি মুসলমান বাবাদেরকে বলবো, মুসলমান মা বোনদেরকে বলবো, গোটা দুনিয়ার মানুষ শোনো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও চরমনার মুজাহিদরা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করতে থাকো। চক্ষু বোঝার আগে, বোঝার আগ পর্যন্ত সাধনা করতে থাকো। সাধনা ছাড়িও না, হালকা জিকির ছাড়িও না, মাসিক ইস্তেমা বলিও না, সকাল বিকাল আমার মাওলাকে ডাক ছাড়িও না। আল্লাহ ওয়ালাদের খেতাব পড়ো, চরমরাইয়ের ময়দানে গিয়ে আল্লাহ ওয়ালাদের সাথে পিঠটাকে লাগাইয়া দাও, দাওয়াত দিতে থাকো, দাওয়াত। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করতে থাকো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর এক ভাইকে আর এক বোনকেও বাঁচাবার চেষ্টা করো। নিজেও নামাজ পড়ো, আর এক ভাইকে আর এক বোনকে নামাজ পড়াবার চেষ্টা করো। নিজেও সুন্নাত অনুযায়ী চলো, আর একজনকে সুন্নাত অনুযায়ী উঠাবার চেষ্টা করো। নিজেও দিনের পথে থাকো, আর একজনকেও দিনের পথে আনার চেষ্টা করো। হাতে ধরো, পায়ে ধরো। বাবারে কেউ যদি বলে হুজুর আমার পাও ধরলে আমি আর নামাজ কাজা করব না, বাবা আল্লাহর কসম করে বলতে আছি, তোমার সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছে রে বাবা। যদি কেউ বলে হুজুর আমার পাও ধরলে দাঁড়িয়ে আমি আর কাঁদবো না, হুজুর আমার পাও ধরলে আমি আর দিনের থেকে বাহিরে যাব না, বলে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, ফেরো বাবার দিনের থেকে বাহিরে যাইও না। বাবার দাওয়াত দিতে থাকো, সবাইকে দাওয়াত দাও, সব সময় মাথার মধ্যে ফিকির রাখো, আমার ভাই কিভাবে জাহান্নামে যাবে আমি তাকে বাঁচাবার চেষ্টা করব, আমার ভাইকে কিভাবে শয়তানে নিয়ে যায় পিছন দিয়ে ধরার চেষ্টা করব। বাবারে মানুষকে হেদায়েতের জন্য ফিকির করো, চিন্তা করো, দাঁড়ে দাঁড়ে যাইতে থাকো, সবাইকে বুঝাও। চরমুনাই কাফেলা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয় না, শুধু নিজের জান্নাতে যাবে এই ফিকিরে চরমুনাই কাফেলা কোনোদিন কাজ করে না। চরমুনার কাফেলা সব সময় চিন্তা করে আমিও জান্নাতে যাবো, আমার ভাইকেও জান্নাতে নিয়ে যাব, আমিও বুসরাত পাড়ি দেওয়ার চেষ্টা করবো, আমার ভাইকেও যেন বুসরাত পাড়ি দেওয়াইতে পারি সেই ব্যবস্থা করব। আমিও মাওলার ইবাদত করব, সেজদা করব, আমার ভাই আমার বোনকে আমার মাওলাকে সেজদা করার জন্য দাওয়াত দেব। ফায়দাটা কি? তোমার দাওয়াত যদি আল্লাহ কাউকে কবুল করে, ওই ব্যক্তি যত ন্যাক করবে দায়ীর আমলনামা আমার মাওলা ওই পরিমাণে ন্যাক লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। তোমার দাওয়াতের মাধ্যমে কেউ যদি সেজদা করে, ওই সেজদায় যেই পরিমাণের ন্যাক, যেই ব্যক্তির দাওয়াতে সেজদা দিবে আল্লাহ ভাই, আল্লাহ পাক রব্বুল দায়ীর আমলনামা ওই পরিমাণে ন্যাক লিখিয়া দিবে। কাজী দাওয়াত দিতে থাকো, মানুষকে দাওয়াত দাও, আমার ছাত্র ভাইদেরকে দাওয়াত দাও, মুরব্বীদেরকে দাওয়াত দাও, যুবকদেরকে দাওয়াত দাও, দাওয়াত দিয়া 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 দাও, মানুষকে নেককার বানাবার চেষ্টা করো। আর 2 চোখের পানি ফালাইয়া দিয়া মাওলার কাছে কান্দো, মাওলা রে আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও, আমি চেষ্টা করলাম, তুমি তাকে হেদায়েতের মালা পরাইয়া দিও। তুমি যদি হেদায়েতের মালা না পরাইয়া দাও, কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনলে কেবল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়।
গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, দলাদলিতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।